ডোনাল্ড ট্রাম্পের অপারেশন ফ্রিডম ঘোষণা করার 48 ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে ঘোষণা করতে হলো যে এটা বন্ধ, মানে এই জিনিসটা হচ্ছে না। বেসিক্যালি কেন ঘটনাটা ঘটলো এরকম টাইপের, যে যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে সে অপারেশন ফ্রিডমটা করবে মানে ইরানের সাথে, তো সেক্ষেত্রে ইউজ করতে হবে কার এয়ারবেস, বেসিক্যালি সৌদি আরবের এয়ারবেস। কিন্তু সৌদি আরবে কিন্তু কোনো রকমভাবে ইন্টিমেশন বা কোনো রকমভাবে জানানোর প্রয়োজনটা মনে করেনি ডোনাল্ড ট্রাম্প। ফ্রিডমটা ছিল কি, অপারেশন ফ্রিডমটা এটাই যে সমস্ত জাহাজ স্ট্রেট অফ হরমুজে আটকে ছিল, ইউএস বলেছিল যে আমাদের নেভি এবং আমাদের এয়ারফোর্স গিয়ে সেই জাহাজগুলোকে বাইপাস দিয়ে মানে ফুজেরা দিয়ে বের করে নিয়ে চলে আসবে এবং তেল যেখানে যেখানে পৌঁছে দেওয়া সেখানে সেখানে পৌঁছে যাবে। তার জন্য দরকার কি, তার জন্য দরকার সৌদি আরবের এয়ারবেস। কিন্তু সৌদি আরবকে কিন্তু সেই বিষয়ে কোনো কিছু জানায়নি, কোনো কিছুই তারা জানে না। যখনই সেটা জানতে পারলো সৌদি আরব যে আমরা জানি না, তারা ডিক্লেয়ার করলো যে আমাদের এয়ারবেসটাকে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। এই ঘটনাটা ঘটার পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই অপারেশন ফ্রিডমটা ভেস্তে গেল। গিয়ে মনে হচ্ছে যে সৌদি আরবের সাথে হয়তো বা ইরানের একটা সমঝোতা চুক্তি তৈরি হচ্ছে, সেখানে ইউএসএকে সাইড করে দিয়ে সৌদি আরব নিজেদেরকে বাঁচানোর জন্য ভাবছে, বা নিজেদের কোনো সমস্যা যাতে না হয় বা নিজেদের যাতে আভ্যন্তরীণ কোনো রকম প্রবলেম না হয়, তার জন্য সৌদি আরব ইরানের সাথে বসে একটা চুক্তি হয়তো বা করেছে। ডোনাল্ড ট্রাম্প এই জায়গাতে নিজেকে খুব চালাক মনে করছিল, ভাবছিল সমস্ত কিছু না জানিয়ে বাস একটা ডিসিশন নিয়ে নিলেই হলো। কিন্তু ডিসিশন নিতে গেলে যখন তুমি অ্যালায়েন্স পার্টির সাথে ডিসিশনটা নেবে, তাদের সহযোগিতা চাই, তাহলে তো তাদেরকেও জানাতে হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের তো একই নীতি, আমি বস, আমি যেটা মনে করবো সেটাই করবো, এই চিন্তা ভাবনা করে ডোনাল্ড ট্রাম্প হয়তো জানেনি, কিন্তু তার ফলস্বরূপ তার এই থোতা মুখটা কিন্তু ভোতা হয়ে গেল সবার সামনে, গোটা পৃথিবীর সামনে, যে সে যাদেরকে হাতিয়ার করে এগোতে চাইছিল তারাই তার হাতটা কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে। আর সবাই কিন্তু যুদ্ধ চায় না, সবাই শান্তি চায়।